হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আইডিসি পেপারে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। সাজেশানটা আলোচনা করার আগে তোমাদের নম্বর বিভাজনটা আলোচনা করব। তোমাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে আইডিসি সাবজেক্টে। সেক্ষেত্রে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকছে কটা? 2 নম্বরের প্রশ্ন থাকছে 5টা, অর্থাৎ এখানে যাচ্ছে 10। এবং তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, অর্থাৎ এখানে মোট হচ্ছে 40। টোটাল 50 নম্বরের পরীক্ষা। এবারে 20 নম্বরের যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে যে টানা 20 নম্বরের প্রশ্ন আসবে না, 15+5 বা 10+10 বা 5+15 এইভাবে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। আমি সাজেশানটা যেভাবে তৈরি করেছি, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন, এইভাবে সাজেশানটা রেডি করেছি। 5 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন, প্রশাসন বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, বাজার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন, নাগরিক সমাজ বা সুশীল সমাজ বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন দেখো, সিটিজেন চার্টার্ড বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন, সবুজ বা গ্রিন প্রশাসন কি? 6 নম্বর, ডিজিটাল ইন্ডিয়া বলতে কী বোঝো? 7 নম্বর, জনপরিষেবা সম্পর্কে টিকা লেখো। 8 নম্বর হচ্ছে সুশাসন বলতে কী বোঝো? এবারে 10 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান আইডিসি পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে পারো। 9123005218। এবারে দেখো তোমরা 10 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, ভারতের সুশাসন প্রতিষ্ঠার পথে প্রধান বাধাগুলি কি? দ্বিতীয় প্রশ্ন, বাজারের প্রকারভেদ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সিটিজেন চার্টারের গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, ভারতে সিটিজেন চার্টারের প্রয়োগ লেখো। 5 নম্বর প্রশ্ন, সবুজ প্রশাসনের উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধা লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রশাসনিক ধারার উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সুলতানি ও মুঘল যুগে বা ব্রিটিশ আমলে ভারতে প্রশাসন সম্পর্কিত চিন্তাভাবনা আলোচনা করো। পরের প্রশ্ন, সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়া স্তম্ভগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বুদ্ধিজীবী সমাজ ও সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক লেখো। 12 নম্বর প্রশ্ন, বাজার এবং সিভিল সোসাইটির মধ্যে সম্পর্ক লেখো। 13 নম্বর প্রশ্ন, গভর্নমেন্টের গুরুত্ব লেখো। 14 নম্বর প্রশ্ন, নাগরিক সমাজের বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর প্রশ্ন, কৌটিল্যের ধারণা অনুযায়ী প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এবারে 15 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে দেখো। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রেক্ষাপটে প্রশাসনিক ধারার ক্রমবিকাশ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সুশাসনের ধারণা ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্র ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, উন্নয়ন ও সুশাসনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতে সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও বাজারের মধ্যে সম্পর্ক লেখো। 7 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক উদারীকরণের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক লেখো। 9 নম্বর প্রশ্ন, তথ্যের অধিকার আইন 2005 সম্পর্কে লেখো। তারপরে দেখো, ক্রেতা সুরক্ষা আইন 2019 সম্পর্কে লেখো। 11 হচ্ছে প্রশাসন বলতে কী বোঝো, ভারতে এর প্রভাব লেখো। আর শেষ প্রশ্ন, সবুজ বা গ্রিন প্রশাসনের উদ্দেশ্য এবং ভারতে এর প্রভাব আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো
তোমরা সাজেশানটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এগুলো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের পরে দেখো 15 নম্বরের প্রশ্ন, দেখো 15 নম্বরের প্রশ্ন যে কটা আছে দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন টোটাল তোমাদের দিয়েছি আমি 12টা। এই ছিল তোমাদের সাজেশান।